বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তৃতীয় বর্ষ অনার্স ক্লাসে আজকে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক, গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকের আমাদের বিষয় বলবিদ্যা। বলবিদ্যার আজকে 2 নম্বর ক্লাস। এই 2 নম্বর ক্লাসে আমরা বস্তুর একমাত্রিক গতি নিয়েই আলোচনা করব। তোমাদেরকে আবারও স্বাগতম। আজকের মোশন ইন ওয়ান ডাইমেনশনের মধ্যে আমাদের আছে ভেরিয়াস টাইপস অফ অসিলেশন। এই অসিলেশন সম্বন্ধে আমরা আলোচনা করব। এরপরে আমাদের আছে থিওরাম অ্যান্ড প্রবলেমস। তো কিওয়ার্ডসগুলো আমরা দেখে নিই। ড্যাম্প অসিলেশন, ড্যাম্প দোলন গতি। ফোর্স অসিলেশন, গতীয় দোলন। ড্যাম্প ফোর্স অসিলেশন, ড্যাম্প গতীয় দোলন। ফ্রি ভাইব্রেশন, মুক্ত কম্পন। থিওরাম অ্যান্ড প্রবলেম সলভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একে একে আমাদের আইটেমসগুলোয় আসি। ড্যাম্প অসিলেশন বা ড্যাম্প দোলন গতি কি? এখানে ইংরেজিতে দেওয়া আছে, when a particle moves in a straight line under a force varies as the distance toward a fixed point in the straight line, and under a small resistance to its motion varies as the velocity, then the motion of the particle is said to be damp oscillation. তার ড্যাম্প দোলন গতি আমরা বলতে বুঝছি যখন একটি বস্তু কণা দূরত্বের সমানুপাতিক বলের অধীনে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে চলে। তাহলে সিম্পল হারমোনিক মোশনের শর্তই পূরণ করলো এবং বেগের সমানুপাতিক একটি ক্ষুদ্র বাধার দ্বারা গতি বাধাপ্রাপ্ত। অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের সঙ্গে সঙ্গে এটা যোগ হলো নতুন বেগের সমানুপাতিক একটি ক্ষুদ্র বাধা গতি, তার দ্বারা সে বাধাপ্রাপ্ত হয়। তখন ওই বস্তুকণার গতিকে আমরা বলবো ড্যাম্প অসিলেশন বা ড্যাম্প দোলন গতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নেক্সট আসি ফোর্স অসিলেশন বা গতীয় দোলন। গতীয় দোলন যখন একটি বস্তুকণা দূরত্বের সমানুপাতিক বলের অধীনে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে চলে, দ্যাট ইজ সিম্পল হারমোনিক মোশন, এবং এর সঙ্গে গতির সমানুপাতিক একটি অতিরিক্ত ত্বরণ দ্বারা গতি প্রবাহিত হয়। সিম্পল হারমোনিক মোশনের সঙ্গে যোগ হলো গতির সমানুপাতিক একটি অতিরিক্ত ত্বরণ দ্বারা এর গতি বাধাপ্রাপ্ত হয়। তখন ওই বস্তুকণার গতিকে আমরা বলবো গতীয় দোলন বা ফোর্স অসিলেশন। এবার আমরা আসি ড্যাম্প ফোর্স অসিলেশন। ড্যাম্প অসিলেশন এবং ফোর্স অসিলেশন মিলিত হয়ে আমাদের ড্যাম্প ফোর্স অসিলেশন। যখন একটি বস্তুকণা দূরত্বের সমানুপাতিক বলের অধীনে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে চলে এবং বেগের সমানুপাতিক একটি ক্ষুদ্র বাধা, আগের মতো বেগের সঙ্গে ক্ষুদ্র বাধাও একটি পর্যায়বৃত্ত গতি দ্বারা বস্তুর গতি বাধাপ্রাপ্ত হয়। পর্যায়বৃত্ত গতি, সাইন, কস এগুলা, তখন ওই বস্তুকণার গতিকে ড্যাম্প গতীয় দোলন বলে। When a particle moves in a straight line under a force varies as the distance towards the fixed point in the straight line, simple harmonic motion, এর সঙ্গে যুক্ত হলো under a frictional resistance its motion. Frictional resistance বাধা, যেটা ঘর্ষণজনিত বাধা, varies as the velocity, যেটা বেগের সমানুপাতিক, and a periodic force এবং পর্যায়বৃত্ত গতি
দ্বারা বাধাপ্রাপ্ত হয়, then the motion of the particle is said to damp force oscillation. damp গতীয়তন। একে একে আমরা ড্যাম্প অসিলেশন, ফোর্স অসিলেশন এবং ড্যাম্প ফোর্স অসিলেশন আমাদের শেষ হল। এখন আমরা আসি ফ্রি ভাইব্রেশন বা মুক্ত কম্পন। ফ্রি ভাইব্রেশনটা কি? The vibration of a particle which moves under the action of no periodic force. Under the action of no periodic force. অর্থাৎ বাহ্যিক পর্যাবৃত্ত গতি এর উপরে ক্রিয়া করবে না এমন বস্তু যদি কম্পন সৃষ্টি করে, তাহলে সেই কম্পনকে আমরা বলবো মুক্ত বা স্বাধীন কম্পন। বাহ্যিক পর্যাবৃত্ত ব্যতীত কোনো একটি বস্তুকণা কম্পন সৃষ্টি করলে বস্তুর উক্ত কম্পনকে মুক্ত বা স্বাধীন কম্পন। তোমরা যেগুলো ড্যাম্প অসিলেশন, ফোর্স অসিলেশন, ড্যাম্প ফোর্স অসিলেশন এবং ফ্রি ভাইব্রেশন, এই টপিকসগুলো তোমরা ভালো মতো জানবে এবং এইগুলা তোমাদের জানলে আমাদের থিওরামগুলো করা সুবিধা। এবং তোমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সাধারণত এগুলা পার্ট এ প্রশ্ন, এগুলা ডেফিনেশনগুলো আসে, তোমরা এগুলো ভালো মতো শিখবে। এবার আসি আমাদের থিওরামে আসি আমরা। থিওরাম অন ড্যাম্প অসিলেশন। ড্যাম্প অসিলেশনের উপরে আমাদের থিওরামটা দেখো যে a particle of mass m moves in a straight line under a force m n square into distance. অর্থাৎ m ভরের একটা বস্তুকণা এটা সরলরেখা বরাবর, ফোর্সটা কি হবে, কোন ফোর্সের অধীনে চলছে, m n square into distance towards a fixed point, একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে in the straight line, এটা সরলরেখা বরাবর, and under a small resistance, এবং একটি ক্ষুদ্র বাধা গতি কি করছে, to its motion, সে বাধা গতির পরিমাণ কত, mu into velocity, mu into velocity, ক্ষুদ্র বাধা গতিও এখানে কাজ করছে। ফাইন্ড দ্য পিরিয়ড, পর্যায়কাল, অ্যামপ্লিটিউড, বিস্তার এবং ড্যাম্প অসিলেশন এবং দোলন গতি নির্ণয়। এখন দেখো যে m n স্কয়ার ইনটু ডিসটেন্সকে আমরা x দ্বারা প্রকাশ করেছি আর ভেলোসিটিকে dx বাই dt। আমরা প্রথমে যদি ধরি যে বস্তুকণাটি t সময় পরে এমন দূরত্বে আসলো, তাকে ও থেকে ওই বিন্দুর দূরত্ব, বস্তুকণাটির দূরত্ব x হয়। Let the particle is be at a distance x from the fixed point O at time t. t সময়ে ও বিন্দু থেকে বস্তুকণাটির দূরত্ব x। Hence the equation of motion is, এখানে ইকুয়েশন মোশন কত হবে, তাহলে যেহেতু m মাস, তাহলে mf সমান এই পাশে আমাদের টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, সুতরাং এই ক্ষেত্রে মাইনাস হবে m n স্কয়ার ইনটু ডিসটেন্স। m n স্কয়ার ইনটু ডিসটেন্স আমরা ধরেছি x, এর সঙ্গে সঙ্গে আরেকটা বাধা আছে রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটা কত, ইকুয়াল টু mu ইনটু ভেলোসিটি, mu ইনটু ভেলোসিটি dx বাই dt। y মাইনাস যেহেতু টুয়ার্ডস ও, সুতরাং আমরা ইকুয়েশন অফ মোশনটা আমরা পেয়ে গেলাম। এখানে যদি আমরা m গুলা বাদ দিই, তাহলে আমাদের d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস মিউ ইনটু dx বাই dt প্লাস n স্কয়ার x ইকুয়াল টু 0 আমরা এক পাশে নিয়ে এটা আমি পরের স্লাইডে দেখিয়েছি। তোমরা এটা পরের স্লাইডে আমি solution, let the particle be at a distance x from the fixed point at time t, then the differential equation of motion is m d square x by dt square 1 m n square x আর mu dx by dt। এটাকে আমরা ওই ইকুয়েশন হিসেবে নিলাম। এখন দেখো এই ইকুয়েশনটা এখন আমরা সলভ করব, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে একটা ট্রায়াল সলিউশন নিব, x ইকুয়াল টু কি নিতে পারি,
ট্রায়াল সলিউশন নিই এই ইকুয়েশনের জন্য e টু দি পাওয়ার pt। তাহলে এটাকে যদি আমরা ডবল ডেরিভেটিভ করি x ইকুয়াল টু e টু দি পাওয়ার pt, তাহলে আমরা পাবো p স্কয়ার e টু দি পাওয়ার pt, আর dx বাই dt এটাকে করলে p ইনটু e টু দি পাওয়ার pt, তাহলে এবং x1 e টু দি পাওয়ার pt। আমরা যদি এই সমীকরণে এই ডেরিভেটিভগুলো করার পরে এখানে বসাই, তাহলে প্রথম আসছে আমাদের p স্কয়ার, এখানে মিউ ইনটু p, আর এখানে n স্কয়ার এর সঙ্গে pt ইকুয়াল টু 0। তাহলে 1 থেকে আমরা এটা পেলাম। যেহেতু e টু দি পাওয়ার pt নট ইকুয়াল টু 0, সুতরাং p স্কয়ার প্লাস মিউ p প্লাস n স্কয়ার ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা p এর দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন অফ p। সুতরাং এটা মিডল টার্ম করা যাবে না, হয়তো হবে না। সুতরাং আমরা p সমান আমাদের যে ফর্মুলা ছিল মাইনাস b প্লাস মাইনাস ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু শূন্য সমীকরণে x সমান মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলা আমরা এখানে ব্যবহার করি। এখানে p সমান মাইনাস মিউ অর্থাৎ b প্লাস মাইনাস p স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু n স্কয়ার অর্থাৎ 4n স্কয়ার, নিচে 2 ইনটু 1। তাহলে এখান থেকে আমরা p এর মান পেয়ে গেলাম। এখন p এর মানটা আমরা একটু মডিফাই করে কিভাবে লিখতে পারি তাই দেখি। p ইকুয়াল টু আমরা মিউ বাই 2 নিচেকে আমরা এই পাশে ভেঙে দিলাম, প্লাস মাইনাস আমরা এর ভিতরে নিয়ে নিলাম, 2 কে 4 হয়ে গেল, n স্কয়ার মাইনাস মিউ বাই 4। অর্থাৎ আগের ইকুয়েশনটাকে p এর মানটাকে আমরা একটু ভেঙে মাইনাস b বাই এখানে ছিল, আর এর ভিতরে 2 দিয়ে ভিতরে 2 যখন নিয়ে গেলাম 4 হয়ে গেল, n স্কয়ার মাইনাস মিউ বাই 4। এটাকে আমরা মিউ বাই 2 আমাদের থাকলো, আর যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস 1 কে আমরা লিখতে পারি i স্কয়ার, তাহলে i স্কয়ার কে রুট করলে প্লাস মাইনাস i বাইরে চলে আসলো, আর এখানে n স্কয়ার মাইনাস মিউ বাই 4 আমাদের। এখন এই রুট সহ এই অংশটাকে যদি আমরা ধরি a, ক্যাপিটাল A, এই অংশটাকে a ধরলে আমাদের p এর মান দাঁড়াচ্ছে মাইনাস রুট ওভার মিউ বাই 2 প্লাস মাইনাস i ইনটু a, and mu is less than equal to 2n। যদি মিউ 2n এর চেয়ে ইকুয়াল টু হলে কিন্তু টোটাল মানটাই 0 হয়ে যাবে, সুতরাং এটা ছোট হতে হবে। অথবা যদি আমরা বড় হয় তাহলে এটা আবার জটিল সংখ্যা আসবে, এই জন্য মিউ ইজ লেস দেন ইকুয়াল টু 2n, যাতে এটা পজিটিভ সংখ্যা থাকে। সলিউশন অফ 1, তার p সমান মাইনাস মিউ বাই রুট 2 প্লাস মাইনাস i। এই টাইপের আমরা যদি p দুটো মান পাই, তাহলে এটা x সমান c1 e টু দি পাওয়ার, আমরা প্রথমে মাইনাস ইনটু t আর পরে c2 e টু দি পাওয়ার মাইনাস এত মাইনাস i ইনটু t, এভাবে আমরা x এর মান লিখতে পারি। এটাকে যদি c1 e টু দি পাওয়ার মাইনাস মিউ t ইনটু c1 e টু দি পাওয়ার ia ইনটু t এইভাবে লিখে, এটাকেও ভেঙে লিখলে আমরা c e টু দি পাওয়ার মাইনাস মিউ বাই t কমন নিলে এখানে e টু দি পাওয়ার ia আর মাইনাস i, এটা ভাঙলে আমাদের cos a প্লাস b অর্থাৎ cos at প্লাস b, এই টাইপের আমাদের ইকুয়েশন আসবে। তাহলে আমরা আমাদের x এর মানটা আমাদের দাঁড়ালো c e টু দি পাওয়ার মাইনাস মিউ বাই 2t আর cos at প্লাস b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমাদের গতির সমীকরণ দাঁড়ালো x সমান c e টু দি পাওয়ার মাইনাস মিউ বাই 2t আর cos at প্লাস b। এখন আমরা মিউ ইজ ভেরি স্মল, এখানে মিউটা যদি খুবই ক্ষুদ্র হয়, মিউটা ক্ষুদ্র হলে কি দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার 0 মানে 1 অর্থাৎ শুধু c, তাহলে দেন c e টু দি পাওয়ার মাইনাস মিউ বাই t স্লোলি ভ্যারিং কোয়ান্টিটি, ধীর গতির পরিবর্তনশীল রাশি হয়ে যাবে। এই অংশটা কি হবে, মিউর মান যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে c e টু দি পাওয়ার মাইনাস মিউ বাই 2t ধীর গতির পরিবর্তনশীল রাশিতে পরিণত। দেন এই সলিউশনটা আমাদের কি দাঁড়াবে, সলিউশনটা তখন একটা
সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সরল দোলন গতিতে, আসন্ন সরল দোলন গতিতে এটা পরিণত হবে এই গতিটা। যার পিরিয়ড কত হবে? পিরিয়ড হবে 2π/a। অর্থাৎ এটাকে যদি আমরা দুইবার ডেরিভেটিভ করি d²x/dt dx/dt, তারপর d²x/dt, তার এটা এখানে বাইরে দুইবার a স্কয়ার, তখন 2π/√a², দ্যাট ইজ 2π/a। এর মানটা আমরা আগেই এখানে আবার বসাই দিয়ে আগে ধরেছিলাম √অফ এত। এইটা যদি হয় মিউ ইজ ভেরি স্মল, মিউ যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে এই অংশটা 0 হয়ে যাবে, তখন 2π/√n মানে n, এটা পরিবর্তন হলে 2π/n এর কাছাকাছি যাবে, অর্থাৎ পিরিয়ডটা হবে 2π/n। তাহলে আমরা পিরিয়ড পেয়ে গেলাম, আমাদের গতির সমীকরণ পেলাম। অ্যামপ্লিটিউড অফ অসিলেশনটা হবে আমাদের c e⁻μ/2t। অ্যামপ্লিটিউডটা কত হবে? c e⁻μ/2t, স্লোলি ডিক্রিজিং কোয়ান্টিটি, এটা ধীর ক্রমের গতিসম্পন্ন রাশি, ধীর ক্রমের গতিসম্পন্ন রাশি হবে। তাহলে অ্যামপ্লিটিউড অফ অসিলেশন আমরা পেয়ে গেলাম। মিউটা কি মেজার করে? মিউ মেজার দ্য ড্যাম্পিং। এখানে মিউটা কি মেজার করছে? মেজার দ্য ড্যাম্পিং। মিউ কি মেজার করছে? মিউ মেজার দ্য ড্যাম্পিং, মিউটা ড্যাম্প পরিমাপ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন পেলাম। তারপরে মিউ যদি খুবই ক্ষুদ্র হয় তখন এই রাশিটা কেমন হবে, তারপরে তখন এই সমীকরণটা আসন্ন একটা সরল দোলন গতিতে পরিণত হবে, যার পর্যায়কাল পিরিয়ডিক টাইম বা পিরিয়ড হবে 2π/a, দ্যাট ইজ 2π/n, যখন মিউ ইজ ভেরি স্মল। এছাড়াও আমরা অ্যামপ্লিটিউড অফ অসিলেশনটা আমরা বলছি c e⁻μ/2t। এখানে মিউ ডিনোট করছে মিউ মেজার দ্য ড্যাম্পিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম থিওরামটা আমরা শেষ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটা প্রবলেম সলভ করি, কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, a particle is executing a simple harmonic vibration under an acceleration p² into distance. If the motion is interrupted by the introducing a resisting force which is produce a relation 2p into velocity, prove that the displacement at any time t is x equal to a e⁻pt 1 plus pt, where a is the distance of the particle when it begins to move. অর্থাৎ যখন যাত্রা শুরু করলো, যাত্রার শুরু বিন্দু থেকে ওই বস্তুকণার দূরত্ব a নির্দেশ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল হারমোনিক ভাইব্রেশন হচ্ছে যার অ্যাক্সেলারেশনটা p² ইন্টু ডিস্টেন্স, আমরা যদি ডিস্টেন্সকে x ধরি, আর এর সঙ্গে যোগ হচ্ছে রেজিস্টিং ফোর্স প্রডিউস এ রিলেশন, যেটা 2p ইন্টু ভেলোসিটি। ভেলোসিটি আমরা যদি টির সাপেক্ষে দূরত্ব যদি x দূরত্ব অতিক্রম করে, ও বিন্দু থেকে x দূরত্বে থাকে, তাহলে ভেলোসিটি dx/dt। সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন অফ মোশনটা সহজেই আমরা ধরতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে দেখি আমাদের কি আসছে। Let the particle be at a distance x from the fixed point at time t, t সময়। Hence the equation of motion d²x/dt² সমান আমাদের কি আসছিল? কি ছিল এখানে? দেখো, প্রথম ছিল p² ইন্টু ডিস্টেন্স, আর সেকেন্ডের সঙ্গে 2p ইন্টু ভেলোসিটি। উভয় ক্ষেত্রে কিন্তু টুয়ার্ডস ও বিন্দুর দিকে, সিম্পল হারমোনিক ভাইব্রেশন অবশ্যই ও বিন্দুর দিকে। তাহলে আমাদের d²x/dt² ইকুয়েশন মোশন p² ইন্টু x মাইনাস আর 2p ইন্টু ভেলোসিটি, ভেলোসিটি dx/dt। এখন এটাকে আমরা সব এক পাশে নিয়ে নিলাম, এই পাশে নিয়ে তোমরা এই dx/dt কে এখানে দিবে আর p²x কে ডানে দিবে, তাহলে সুবিধা হবে। এটাকে আমরা 1 নাম্বার। এখন এটা সমাধান করার জন্য আমরা mt, এটা একটা ট্রায়াল সলিউশন ধরি, x এর মান, এটাকে যদি দুইবার ডেরিভেটিভ করে এখানে বসাবো,
এখানে একবার ডেরিভেটিভ করে 2p ইনটু এখানে বসাবো আর x এর মান e টু দি পাওয়ার mt। এখানে যদি বসাই তাহলে 1টা কি দাঁড়াচ্ছে, অর্থাৎ e টু দি পাওয়ার mt ইনটু এখানে আসবে m স্কয়ার, দুইবার ডেরিভেটিভ করলে এখানে আসবে একটা m আর এখানে শুধু p স্কয়ার থাকবে ইকুয়াল টু 0, অর্থাৎ m স্কয়ার প্লাস 2pm প্লাস p, অর্থাৎ m প্লাস p এর হোল স্কয়ার ইকুয়াল টু 0, m ইকুয়াল টু দুটাই মাইনাস। দ্য জেনারেল সলিউশন আমরা লিখতে পারি e টু দি পাওয়ার pt ইনটু a প্লাস bt, আর ab আর কনস্ট্যান্ট, আর ab আর কনস্ট্যান্ট। জেনারেল সলিউশন দুটাই যেহেতু মাইনাস p, সো a প্লাস bt আমাদের আসবে। তোমরা এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে আগেই করেছো। আচ্ছা, নেক্সট আমরা আসি। x1 e to the power pt a plus bt when t সমান 0, t সমান 0 হলে তাহলে আদি অবস্থায় x1 a, তাহলে x1 a হলে t সমান 0, e to the power 0 মান 1 a plus bt, t এর মান 0, শুধু a পাবো, a সমান a, অর্থাৎ এই পাশে আমাদের স্মল a আর এই পাশে এটার মান হলো 1 আর এটার মান 0, শুধু a সমান a, অর্থাৎ ক্যাপিটাল A সমান স্মল a পেলাম। अगेन এটাকে ডেরিভেটিভ করলে dx বাই dt, এটাকে করলে হবে e টু দি পাওয়ার pt কে করলে আমরা u v তে আমরা ডিফারেন্সিয়েট করলে a প্লাস bt রাখলাম, e টু দি পাওয়ার pt করলে e টু দি পাওয়ার pt ইনটু মাইনাস p, আর এখানে e টু দি পাওয়ার pt এটা 0 আর bt করলে শুধু আসবে b। এখন আমরা b এর মান বের করব। when t equal to 0 তখন t এর মান আদি অবস্থায় ভেলোসিটিও 0, dx বাই dt 0, তাহলে এটা 0, t এর মান 0, এটা e টু দি পাওয়ার pt 0, অর্থাৎ এখানে মাইনাস pa, এইটা পেলাম মাইনাস pa, আর t এর মান 0, এখানে প্লাস b, আর এই পাশে 0, অর্থাৎ মাইনাস ap প্লাস b, অর্থাৎ b সমান মাইনাস b সমান ap হবে, অর্থাৎ ap সমান এটা স্মল a, আবার এখানে পেয়েছি ক্যাপিটাল A সমান স্মল a ap, অর্থাৎ b সমান ap। আমরা যদি এই সমীকরণে বসাই e টু দি পাওয়ার pt আমরা পেয়েছি, আর এর মান কত, এর মান আমরা পেয়েছি স্মল a, আর b এর মান পেয়েছি ap। এখানে যদি আমরা বসাই তাহলে এবার a কমন নিলে আমাদের x ইকুয়াল টু a e টু দি পাওয়ার মাইনাস pt 1 প্লাস pt, সুতরাং আমাদের x এর মানটা আমাদের এত দেখাতে বলেছে, সুতরাং আমরা এটা দেখাতে সমর্থ হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা তোমরা দ্বিতীয় বর্ষ আগেও করেছো, এখানেও করছো, আসলে তোমাদের কাছে ভালোই লাগছে মনে হয়। এই ছোট ছোট অঙ্কগুলাই তোমাদের আসে পরীক্ষায়, এছাড়াও আমরা আরো প্রবলেম করব। এবার আসা যাক আমাদের নেক্সট কি আছে দেখি। প্রবলেম আমাদের, আমরা দ্বিতীয় প্রবলেমে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রবলেম নাম্বার 2 অর্থাৎ এক্সাম্পল 3, এটা আমরা এই বই থেকে নিয়েছি, সায়েন্স ভিউ পাবলিকেশনের বই থেকে, তোমরা দেখবে। প্রবলেমটা আমরা খেয়াল করি। এ পার্টিকল এক্সিকিউটিং এ সিম্পল হারমোনিক মোশন in a straight line under an acceleration mu into distance। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা সিম্পল হারমোনিক মোশনের সবগুলো শর্তই পূর্ণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কি, ইফ এ পিরিয়ড ফোর্স, পিরিয়ডিক ফোর্সটা কি হলো, পিরিয়ড ফোর্স তার মান হলো m ক্যাপিটাল L cos pt, if a period force ml cos pt be introduced, ওর মধ্যে যদি প্রবেশ করানো হয়, and the time period of force vibration in increased, এটা 1 into half, অর্থাৎ 1.5 গুণ, 2 3/2 টাইমস, 3/2 টাইমস মানে এখানে
1.5 times. Then prove that 9 p square সমান 4 mu. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রবলেমটা আবার দেখি। A particle executing a simple harmonic motion in a straight line under an acceleration কত? acceleration mu into distance ত্বরণের অধীনে চলে, সরলরেখা বরাবর সিম্পল হারমোনিক গতিতে। if a period force কিন্তু এখানে যুক্ত হচ্ছে ml cos pt be introduced and the time of period of force vibration, এই পর্যায়বৃত্ত গতি আমাদের ইন্ট্রোডিউস করার ফলে আমাদের পিরিয়ড অফ ফোর্স ভাইব্রেশন ইনক্রিজ, বৃদ্ধি হচ্ছে কত? 1.5 গুণ বৃদ্ধি হচ্ছে। দেন যদি 1.5 গুণ বৃদ্ধি হয়, দেন প্রুভ দ্যাট 9 p স্কয়ার ইকুয়াল টু 4 মিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় এটা গতির সমীকরণটা যদি লিখতে পারো তাহলে তোমাদের প্রবলেম সলভ করা খুবই সহজ হয়ে যাবে। তা আমরা এখানে প্রথমেই আগে লিখব, তোমাদের নিজস্ব আমি একটু শর্টকাট করেছি তোমাদের লেখার জন্য। লেট দ্য পার্টিকল ইজ at the position at a distance x from the fixed point O and at time t সময়ে সে ও বিন্দু থেকে x দূরত্বে অবস্থান করছে। তাহলে আমাদের ত্বরণটা হবে d স্কয়ার x বাই dt স্কয়ার। তাহলে আমাদের ত্বরণ অ্যাক্সিলারেশন আমরা পেয়ে গেলাম। এখন here the equation of motion is d square x by dt square equal to, যেহেতু সিম্পল হারমোনিক মোশন এখানে আমরা টুয়ার্ডস ধরবো, যদি অ্যাওয়ে ফ্রম ও তখন এখানে উল্লেখ থাকতো। এখানে কি আছে? মাইনাস মিউ ইন্টু এক্স, মিউ ইন্টু ডিস্টেন্স। আর পিরিয়ডিক ফোর্সটা এটা বাইরের বাহ্যিক ফোর্স, এই জন্য এটা হলো প্লাস বাইরের দিকে এল কস পিটি। এটা এল সি না, এল কস পিটি, স্মল সি দেওয়ার দরকার ছিল। এখানে আমাদের হয়ে গেছে এল কস পিটি। তাহলে ইকুয়েশন অফ মোশন এটা যদি আমরা বাম পাশে এটা প্লাস করি তাহলে ডান পাশে এল কস পিটি, আমাদের আসলে ডান পাশে এল কস পিটি। এইটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে এখন আমরা সলভ করব। কেমন? আসা যাক আমরা সলভ করি কি আসে। let x1 e to the power mt not equal to be a trial solution। এখানে TRIAL হবে, বানানে ভুল আছে, TRIAL, trial solution of 1। then 1 becomes, আমাদের 1 এ কি ছিল? সরি, আচ্ছা 1 এ আমাদের ছিল দেখো d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস মিউ অফ x1 l cos pt। তাহলে আমরা x এর মান ধরেছি e টু দি পাওয়ার mt, তাহলে দুইবার ডেরিভেটিভ করলে m স্কয়ার e টু দি পাওয়ার mt প্লাস এখানে x এর মান e টু দি পাওয়ার mt, আর ডানে আমাদের l cos pt। l cos pt আমাদের যেহেতু ট্রায়াল সলিউশন সময় থাকবে না, তাহলে আমাদের কি পাচ্ছি? e to the mt be a trial solution 1, তাহলে 1 becomes m square into pt, এখানে প্লাস মিউ, এর সঙ্গে একটা e to the power pt আছে, pt not equal to 0, সুতরাং m স্কয়ার যোগ মিউ equal to 0। আবারও দেখো যে এখানে আমাদের কি আছে, এখানে আছে সেকেন্ড ডেরিভেটিভ, আর এখানে শুধু x এর মান মিউ ইনটু e টু দি পাওয়ার pt, এখানে e টু দি পাওয়ার pt ইনটু m স্কয়ার আসবে, তাহলে m স্কয়ার প্লাস মিউ ইকুয়াল টু 0। এখন m স্কয়ার প্লাস মিউ ইকুয়াল টু 0, তাহলে m সমান মাইনাস মিউ, মাইনাস m স্কয়ার সমান মাইনাস মিউকে আমরা i স্কয়ার ইনটু মিউ, সুতরাং m সমান হবে প্লাস মাইনাস i রুট ওভার মিউ। তাহলে আমরা m এর মান পেয়ে গেলাম। m এর মান কয়টা পেলাম? দুইটা। m সমান একটা প্লাস i রুট স্কয়ার রুট অফ মিউ,
আর m এর মান মাইনাস i স্কয়ার রুট অফ মিউ। সুতরাং এটার আমরা কমপ্লিমেন্টারি ফাংশন cf সমান কত আমরা দেখেছি a cos এই টাইপের কমপ্লিমেন্টারি ফাংশন a cos t রুট মিউ। তোমরা ডিটেইলস না লিখে শর্টকাটে এটা আমরা লিখতে পারি a cos t রুট মিউ প্লাস b। এখানে a এবং b আর আরবিট্রারি কনস্ট্যান্ট, যে কোনো আরবিট্রারি ধ্রুবক। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল কথা হবে। পার্টিকুলার ইন্টিগ্রাল আমাদের ডান পাশে আছে l cos pt। ডান পাশে আমাদের কি ছিল ইকুয়েশনের ডান পাশে আছে l cos pt। তাহলে দেখো যে পার্টিকুলার ইন্টিগ্রালটা হবে 1 বাই আমাদের ইকুয়েশন ছিল d স্কয়ার প্লাস u। ডেরিভেটিভ কত ছিল এটাকে d স্কয়ার x বাই dt স্কয়ার আমরা d স্কয়ার প্লাস মিউ, x টা আমাদের আসবে না। তাহলে আমাদের কত হবে d 1 বাই d স্কয়ার প্লাস মিউ আর এর ডানে l cos pt। l টা 1 বাই তোমরা লিখতে পারো, এর সঙ্গে l cos pt দিতে পারো। আমরা l টা এখানে রেখে দিলাম, আর যখন cos sin pt থাকবে t এর শকটা d স্কয়ারের পরিবর্তে এখানে মাইনাস এই t এর শকটা ব্যবহার হবে, তোমরা নিশ্চয়ই এটা জানো, অর্থাৎ মাইনাস p স্কয়ার প্লাস মিউ। তাহলে এটাকে আমরা ঘোরায় লিখতে পারি মিউ মাইনাস p স্কয়ার l cos pt বাই মিউ মাইনাস p স্কয়ার। এখন যদি আমরা ওই সমীকরণের জেনারেল সলিউশন বের করতে পারি, সাধারণ সমীকরণ জিএস টা কত হবে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল কত হবে cf প্লাস pi। তাহলে cf আমাদের কত হলো a cos t রুট ওভার মিউ প্লাস b, আর পার্টিকুলার ইন্টিগ্রালটা আমাদের দাঁড়ালো। তাহলে এটা যোগ করে আমরা জেনারেল সলিউশনটা পেলাম। এখন এখানে খেয়াল করো যে এটা আমাদের কিসের মান x এর মান। জেনারেল সলিউশনটা আমাদের x ইকুয়াল টু a cos 2 রুট মিউ, অর্থাৎ এখানে আমাদের x এর মানটা দাঁড়াচ্ছে যে a cos t রুট মিউ। এখানে আমাদের দুই ধরনের অসিলেশন কাজ করছে, একটা পর্যায়বৃত্ত গতি কাজ করছে, একটা পর্যায়বৃত্ত গতি আর একটা হলো সরল দোলন গতি। সুতরাং আমাদের যে শর্ত বলা আছে, কন্ডিশনটা দেওয়া আছে যে এর পিরিয়ডিক টাইমের 1.5 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এর পিরিয়ডিক টাইম 2π বাই রুট মিউ, এখানে রুট মিউ ছিল, এই রুট মিউটা এখানে এই ক্ষেত্রে এসে বৃদ্ধি পাবে কত 3/2 রুট পি, 3/2 রুট পি। তাহলে আমাদের শর্ত অনুসারে যে শর্ত দেওয়া আছে যে এর পর্যায় কত বৃদ্ধি পাবে কত গুণ, আমাদের বলা আছে পিরিয়ড অফ ফোর্স ভাইব্রেশন ইনক্রিজ 1 into 1/2, অর্থাৎ 3/2 টাইমস এটা বৃদ্ধি পাবে। সুতরাং আমরা এখানে রুট মিউ হলে এখানে হবে রুট 3/2 ইন্টু পি গুণ, পি ছিল এখানে পি গুণ বৃদ্ধি পেল 3/2 পি। আমরা উভয় পক্ষ থেকে 2π বাদ দিলে আমাদের আসে 3/2p ইকুয়াল টু রুট মিউ। অতএব উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে এখানে 9/4 পি স্কয়ার সমান মিউ, অর্থাৎ 9p স্কয়ার সমান 4 মিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে আমরা প্র্যাকটিস ওয়ার্ক করব বাসায়। এক্সাম্পল 1, 3, 6, 8, এক্সারসাইজ 2, 3, বুক রেফারেন্স, এটা সায়েন্স ভিউ পাবলিকেশন, তিতাস পাবলিকেশন, অঙ্গীকার পাবলিকেশন, যে কোনো বইয়ে তোমরা করতে পারো। তো আশা করি তোমাদের সমস্যা হবে না, তোমরা এই চ্যাপ্টার ওভারকাম করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।